গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 10:30 মতো। তো আমি সকালে উঠেছি 8টার দিকে। উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে এসেছিলাম। দোকানে এসে দোকান খুলে নিয়েছি, ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়ে তারপরে ওই 8:30 9:45 দিকে চা খেয়ে নিয়েছিলাম। চা আর 3টে টোস্ট বিস্কুট। তো তারপরে এই 10:30টার দিকে এখন রান্না শুরু করতে আসলাম। আর এখান থেকেই আমি আমার ব্লগটিও শুরু করলাম। তো দেখো, এখানে রান্না করতে এসে আজকে বানাবো ফুলকপি রোস্ট। তো এটা বানানোর জন্যে এখানে আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো সবকিছু আগে হাতের কাছে রেডি করে নিয়েছি। তারপরেই এখন আস্তে আস্তে করে নিচ্ছি। তো দেখো, এখানে প্রথমে তেল গরম করে নিয়েছি। তারপরে তেলের উপরে দিলাম লুজ গরম মশলা, তেজপাতা। তো তারপরে একটু হালকা নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদটা। তো তারপরে এখন দেখো, এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার একটু হালকা হালকা কষে কষে নিলাম, যেহেতু গ্যাসের ফ্লেমটা পুরো ফুল দেওয়া আছে, তার জন্য একটু তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। আর এখানে এবার পেস্ট দিলাম যেটা, সেটা হচ্ছে পোস্ত, কাজু বাদাম, পেঁয়াজ। এগুলোই মানে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তারপরে এখন এইগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর সবার আগে বলে নিই তোমাদেরকে, এই যে ফুলকপি রোস্ট আর ভেটকি মাছের কালিয়া, আজ এই দুটো রান্না হয়েছিল, এই দুটোরই রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো দেখো এর মধ্যে এবার আমি আলু আর ফুলকপিটা অলরেডি সিদ্ধ করে রাখা ছিল, সেটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমার অলরেডি আদা আর রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, কষিয়ে নেব ভালো করে। তারপরে তোমার এখানে দেখো, ধনে গুঁড়োটা আমি শেষ হয়ে গেছিলো, তার জন্যে দোকান থেকে নিয়ে আসলাম, এনে দিয়ে দিলাম। আর এবার একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদের জন্যে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখন এই ফুলকপিটাকে ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে একটু হতে দেব। যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ আছে, তার জন্যে আর আলাদা করে সেদ্ধ করতে হবে না, আর অত আমাকে ওয়েটও করতে হবে না। কিন্তু একটু টাইম তো দিতে হবে, তাই না বলো? মশলাগুলো ফুলকপি আলুর ভেতরে ঢোকার জন্যে। তো সেই টাইমটুকুই রেখে দিলাম। তারপরে দেখো, এখন এর মধ্যে এই যে ঘি আর গরম মশলাটা নামানোর সময় দিয়ে দেব। তো দেখো, এখানে কিন্তু আমি অলরেডি ঘিটা দিয়ে নিচ্ছি। এরপরে যে সানরাইজের শাহি গরম মশলা হয়, ওটাই আমি একটুখানি দিয়ে নেব। যেহেতু লুজ গরম মশলা দিয়েছি ফোড়নে, তার জন্য আর বেশি গরম মশলা ইউজ করব না। একটু হালকা করে ওই গুঁড়ো গরম মশলাটা দিলেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমি এই যে গরম মশলাটাও একটু হালকা করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে। যেহেতু ঘিটা দিলাম, গরম মশলাটা দিলাম, এগুলো তো তরকারির সঙ্গে মিক্সড হওয়ার ব্যাপার আছে, তাই না বলো? তো দেখো, এখানে কিন্তু আমার অলরেডি ফুলকপি রোস্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিদিকে ডেকে একটু টেস্ট করতে বললাম, নুন, ঝাল, মিষ্টি এগুলো সব ঠিক আছে কিনা। তো দিদি দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে, আর সাথে রান্নাটাও খুব সুন্দর হয়েছে। এটা শুনেই তো আমার খুব ভালো লাগলো। তো দেখো, এখানে কিন্তু অলরেডি আমার ফুলকপি রোস্টটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন হবে ভেটকি মাছের কালিয়া। তো তার জন্যে প্রথম প্রস্তুতি তো মাছগুলোকে নুন হলুদ মাখানো। তো তার জন্যে ওখানে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি।
যেহেতু মাছগুলোকে আমাকে আগে ভেজে নিতে হবে, তার জন্যে এবার ঠান্ডা জল তেলে যদি মাছগুলো দিই, তো মাছগুলো না দেখি বারবার ভেঙে যায়। হয়তো মাছগুলো গরম তেলে দেওয়ারই নিয়ম। আসলে কি বলতো, প্রথমে না আমিও জানতাম না। আমি যখন প্রথম ১-২ দিন রান্না করি, মানে এই মাছ ভাজতে আসি, শুধু আমার মাছ ভেঙে যেত। যেভাবেই দিতাম, যেমনভাবেই করতাম, শুধু মাছগুলো না ভেঙে যেত। বুঝতাম না কেন, কি বৃত্তান্ত। তো দেখো, এখানে কিন্তু আমার অলরেডি আজকে সকালে মা রান্না করেছিল ভাত, ডাল আর উচ্ছে ভাজা। রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো, এখানে আমি এখন মাছগুলো অলরেডি পরপর সবকটা ভেজে নিয়েছি। তারপরে এখন আমি তোমার মাছের ঝোল করবো যেহেতু, তো তার আগে যেহেতু মাছের কালিয়া করব, মানে ঝোল তো করবো না, কালিয়াই করব। তো তার জন্য এখানে আমি কড়াইয়ে তেল তো অলরেডি গরমই রয়েছে, যেহেতু মাছগুলো ভাজা করেছিলাম তার জন্যে। তো সেই মাছগুলো এখন অলরেডি দেখছি, মানে ভাজা হয়ে গেছে পুরোপুরি। তো এবার এই যে এখানে কটা পিস মাছ রয়েছে, তো এইগুলোই লাস্ট। তো এগুলোও ভেজে নিয়েছি, তো এগুলো ভাজা অলরেডি হয়ে গেছে। এখানে একটা মাথার আর একটা দাগা ছিল, তো সেই দুটোই ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি এই যে আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। ঠিক আছে? তো যেটা বলছিলাম, তো আগে মাছ ভাজতেই পারতাম না, শুধু না আমার মাছটা ভেঙে যেত। তারপরে দেখলাম তেলটা পুরো অনেকটা গরম হয়ে যায়, যখন ধোঁয়া ওঠে তখন না মাছগুলো দিলে কিছুই হয় না। তখনই বুঝলাম যে মাছগুলোকে আমাকে গরম তেলেই দিতে হবে। তারপর থেকে না এখন মাছগুলো গরম তেলেই দিই। আর কিন্তু আমার মাছ ভেঙেও যায় না, কিছুই হয় না, বেশ ভালোই ভাজা হয়। তারপরেই বুঝলাম যে আচ্ছা, এটাই তার মানে এর প্রস্তুতি। তারপর থেকে এভাবেই করি। ঠিক আছে? তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো অলরেডি ভাজা ডান। এবার যেহেতু মাছের কালিয়া করব, তার জন্যে তো আমাকে মশলা বানাতেই হবে। তো দেখো, এখানে আমি মশলা ইউজ করলাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্ট ইউজ করলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো সস, এগুলোই। এই এবার সব কিছু দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব, মানে কষিয়ে নেব মশলাটা। এবার দেখলাম মশলাটা কষিতে গিয়ে মানে কড়াই লেগে আসছে, কারণ যেহেতু সবই শুকনো শুকনো, আর এর মধ্যে তো আমি পেস্ট জাতীয় কিছুই দেইনি, ওর জন্যেতে দেখছি একটু তলাটা লেগে লেগে আসছে। ভাবলাম একটু জল এড করে দিই, তাহলে আর মশলাটা লেগে যাবে না, আর মশলাটাও আমি ভালোভাবে কষতে পারবো। তার জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যখন দেখলাম হালকা হালকা তেল ছেড়েছে, তখন ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, না কষিয়ে নিলে তো হবে না, তাই না বলো? তো তার জন্যে একটু ভালো করে কষিয়েও নিলাম। তারপরে দেখছি আর একটা রসুনের পেস্ট রয়ে গেছে, মানে ওটাকে আমি দিতে ভুলে গেছি। তারপরে ভাবলাম যে না, মুখটা যখন কাটা হয়ে গেছে, ওটাকেও দিয়েই দিই, দিয়ে একটু নেড়ে চেড়ে নিই, কতক্ষণই আর লাগবে। তো দেখো, এখানে কিন্তু আমি অলরেডি নেড়ে নিয়েছি, এখন একটু কষাতে দিলাম। আর এদিকে যেহেতু ধনেপাতাটা আমি মাছের কালিয়াতে অ্যাড করব, তার জন্যে ভাবলাম এখন হাতটা ফাঁকা আছে, আমি ধনেপাতাগুলো কুচিয়ে রাখি। তার জন্যে ওই দেখো, ওখানে কিন্তু আমি ধনেপাতাগুলো কুচিয়ে রেখে দিলাম। এবার দেখো, এদিকে কিন্তু আমার আলু দিয়ে মশলাগুলো অলরেডি কষানো ডান। তো এবার আমি এখন জল অ্যাড করছি, জলটা অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে রেখে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আলুগুলো যেহেতু আমার অনেকটাই প্রায় ডিপ ফ্রাই করা ছিল, ওর জন্য কিন্তু আলুগুলো আমাকে ভাজতে বেশি টাইমও লাগেনি,
ঝোলটাও তাড়াতাড়িই হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 2টোর মতো। তো আমি এখন দোকান বন্ধ করে আসলাম। দোকান বন্ধ করে এসে তারপরে এই যে হলো তোমার এখন বসলাম, এখনো চেঞ্জ করিনি। তো ভাবছি কটা রিলস বানাবো। আজকে যেহেতু বেরোনোর নেই, ওর জন্যতে মানে আমার দোকানের মাল আনা নেই। তারপরে দাদাও বললো যে আজকে বেরোবে না, ও চুল কাটতে গেছে। তো ওর জন্য বললো যে হচ্ছে হলো তোমার কালকে করেই বেরোনো যাবে একেবারে। তো তার জন্য ভাবলাম যে কালকেই বেরোবো। আর হচ্ছে হলো আজকে বেরোবো না বলে ভাবলাম, অনেকদিনও রিলসও করা হয় না। তো ভাবলাম কটা রিলস করা যাক। তো রিলসগুলো করবো। আর আজকে তেমন একটা কাজও নেই বাড়িতেও। তো হচ্ছে হলো তোমার এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নেবো। এই যে জামা প্যান্টগুলো দেখছো, এগুলো গুছাবো, ভাঁজ করে নেবো। এইগুলোই টুকটাক কাজ। তো তেমন একটা কাজ নেই। ওর জন্য ভাবলাম আজকে কটা রিলস বানিয়ে নিই। তো এখনই বানাবো। আর ওই যে ফোনটা চার্জে দিয়ে দিয়েছি। ওই ফোন কোথায় গেল ফোন? এই যে এখানে ফোনটা চার্জে দিয়ে দিয়েছি। ওই ফোনটা থেকে যেহেতু নেট নিয়ে আমি হচ্ছে হলো তোমার এই ফোনটা ইউজ করি। আসলে আমার এই ফোনটাতে এখনো সিম ভরিনি। ওর জন্য এই ফোনের ওয়াইফাইতে মানে হটস্পটটা কানেক্ট করিয়ে তারপরেই নেটটা নেওয়া হয়। তো ওটা নেটটা চালু করিয়ে ওই ফোনটা যেহেতু চার্জ নেই, তার জন্য তো ফোনটা চার্জে দিয়ে দিলাম। আর আজকে সকাল থেকে মানে এখানে কারেন্ট ছিল না অনেকক্ষণ, প্রায় অনেক বেলাতে কারেন্ট এসছে। তারপরে আমার ভিডিও আপলোড দিতে হয়েছে। ওর জন্য একটু ভিডিওটা আজকে আপলোড দিতে দেরিও হয়ে গেছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই ঘরটা একটু গুছিয়ে নেবো। আর রিলস বানিয়ে নিই কটা। দেখি কটা বানাই, একটা দুটো মতো, বেশি না। তো তারপরে হচ্ছে হলো তোমার চান করবো, চান করে পুজো দেওয়া আছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 3টে মতো। তো হচ্ছে হলো তোমার আমি চান করলাম। চান করে রিলস বানালাম বললাম তোমাদেরকে। তো বানিয়েছি 2-3টে। তো একটা আপলোড দিয়েছি, আরগুলোও রয়েছে, ওগুলোও দেবো একটা একটা করে। আর হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে হলো তোমার ঘরদোরটা গুছিয়ে নিলাম। ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপর ওই যে ওখানে দেখছো জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, যেগুলো পরা ছিল ওগুলোই মেলে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আর চেঞ্জও করিনি, এইগুলো পরেই রিলস করেছিলাম। তো করে তারপরে হচ্ছে হলো তোমার চান করলাম। চান করে পুজো দিয়ে নিয়েছিলাম। এই যে এখানে ঠাকুর রয়েছে, এই যে এখানে পুজো দিয়ে নিয়েছি, এখনো ধূপটাও জ্বলছে। তো হচ্ছে হলো তোমার তারপর ঠাকুরেরটা নামিয়ে নিলাম, ক্রিম মাখলাম, জামা কাপড়গুলো মেললাম। তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই ফুলকপির যে হচ্ছে হলো রোস্ট মতন করেছিলাম, ওটাই আলু দিয়ে। আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল, মাছের কালিয়া মতো করেছিলাম, ভেটকি মাছ। তো একটা বড় মাছই নিয়েছিল। মানে বাবা আর কাকা দুজনে ভাগ করে নিয়েছিল। তো কাকার হাফ নিয়েছে, আমরা হাফ নিয়েছি। তো বড় মাছ ছিল, ওর জন্য দিদি বলছিল যে কালিয়া করতে। তো ভাবলাম তাহলে করা যাক, তাই করেছিলাম। ভালোই হয়েছে খেতে। দিদি বলছে তো পুরো মাংসের মতো হয়েছে একদম, লাগছে ওরকম। আর হচ্ছে হলো তোমার ফুলকপি রোস্ট যেটা, ওটা আমি ইউটিউবে অতনু রান্নাঘর ওখান থেকে দেখেই করেছি। ওটাতে অবশ্য আলু দেয় না, আমি আলু যেহেতু মা কেটে মানে অলরেডি সিদ্ধ করে ফেলেছিল ওর জন্য দিয়েছিলাম। ঠিক আছে? তো দুটোই ভালো হয়েছে রান্না, মানে ভালোই লাগলো খেতে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওপরে আসলাম। তারপরে একটা চাদর বের করেছি, চাদরটা আলমারিতে ছিল যেহেতু, একটু রোদ্দুরে না দিয়ে গায়ে দেওয়া যায় না, মোটা ধরুন চাদরই বার করলাম। কারণ ঠান্ডা পড়ে গেছে এখন অনেকটাই, কালকে থেকে ভালোই ঠান্ডা লাগছে। তো এখন আর বাড়ি পিন্ডে চাদর হালকা ওটাতে ঠিক হয় না, ওর জন্যতে চাদরটা বার করলাম। তো বের করে একটু রোদ্দুরে দিয়েছিলাম, এখন তুলে নিয়ে আসলাম, তুলে এনে ভাঁজ করে রাখলাম। তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে বিছানা করে নিয়েছি, এখন একটু শোবো, রেস্ট নিই। আবার দেখি হচ্ছে হলো তোমার ওই দিদির রেশন কার্ডটা এসছে, তো এখানে এসেছে। এবার বললো এখান থেকে বাবা আমাদের এখানে রেশন ডিলারের সঙ্গে কথা বলেছিল, বললো যে হচ্ছে হলো মাল দেবে। তো বললো এই শনিবারে মানে হচ্ছে হলো যেতে। তো হচ্ছে হলো ওর যেহেতু ফিঙ্গারপ্রিন্ট লাগবে তার জন্যে, তো আজকে এই শনিবারে তা হচ্ছে সকালে আর বিকেলে করে বসে। তো সকালে তো যাওয়ার টাইম হয় না, রান্না বান্না, তারপরে দোকান থাকে, দোকানে গিয়ে বসবে, এরকম করে যাওয়া হয় না, যেহেতু দিদিকেও যেতে হবে। তার জন্যই বিকেলে যাব 4টের সময়। তো 4টের পরেই বসে আবার, তো 4টের পরেই যাব। ঠিক আছে? এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বেরোবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 4টে 15 মতো। তো আমি উঠলাম 4টের দিকে, উঠে তারপরে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিলাম। এখন হচ্ছে হলো যাবো তোমার হচ্ছে হলো রেশনে, তোমাদেরকে তো বললাম তো রেশনে 4টের পরেই যেতে বলেছিল। তো হচ্ছে হলো তোমার তাই এখন যাবো, দিদিকেও বললাম রেডি হতে, ও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। ঠিক আছে? এসে তারপরে দোকানে যাব। তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো
তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 11টার মতো। তো হচ্ছে হলো তোমার ওই রেশনে গেলাম, তখনই তো তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে হচ্ছে হলো রেশন থেকে আসলাম। রেশনে তো গিয়ে আর এক সমস্যা। রেশনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে হলো তোমার হচ্ছে মানে ওর আধার কার্ডে লিঙ্ক করা ছিল না রেশন কার্ডে, সেটা আবার লিঙ্ক করতে হবে। তার জন্য বললো রেশনের ডিলারের দাদাগুলো খুবই ভালো। এবার যেহেতু আমাদের সঙ্গে সবার সঙ্গেই চেনা, আমাদের বাড়ির সঙ্গে, তো আমাদের বাড়ি থেকে বেশিটা দূরেও না, এ পাড়া ও পাড়া এরকম। তো ওই দাদাটা খুবই ভালো। দাদাটা বললো যে আধার লিঙ্ক করা নেই, আধার কার্ডটা নিয়ে আয়, তাহলে হচ্ছে হলো আধার কার্ডটা লিঙ্ক করিয়ে তারপরে মাল দিয়ে দিতে পারবো। তো তার জন্যেতে আবার আসলাম, আমি দিদিকে ওখানে বসিয়ে রেখে এসেছিলাম। এসে আধার কার্ডটা নিয়ে গেলাম, গিয়ে তারপরে হচ্ছে হলো ও লিঙ্ক করিয়ে দিল, দিয়ে তারপরে মাল দিল। তো হচ্ছে হলো তোমার ওর কার্ড হিসাবে আমরা 3 কিলো চাল পেলাম আর 2 প্যাকেট আটা। তো আটা দুটো বিক্রি করে দিয়ে আসলাম। আটা যেহেতু আমরা রুটি খাই না, ওর জন্য লাগে না। আর হচ্ছে হলো তোমার চালটা নিয়ে আসলাম, 3 কিলো চাল পেয়েছি, ঠিক আছে। তো এটাই নিয়ে আসলাম। নিয়ে বাড়ি আসলাম, তখন ওই যে যেহেতু দুবার যাওয়া আসা হয়েছে, ওরম করতে করতে প্রায় 4:45টার ওপরে হয়ে গেছে বাড়ি আসতে আসতে। তো তারপরে এসেই আমি তো যেহেতু রেডি হয়ে গেছিলাম, তো এইভাবেই দোকানে চলে গেছিলাম। এসে তারপরে হচ্ছে হলো তোমার এই চাবিটা নিলাম, মানে চাবিটা রাখলাম বাইকের, আর হচ্ছে হলো তোমার এই ফোন দুটো নিলাম। ফোন দুটো যেহেতু ঘরে রেখে গেছিলাম, ফোন দুটো নিয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে তারপরে হচ্ছে হলো দোকান খুলে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার সন্ধ্যের দিকে সন্ধ্যে দিলাম, আর হচ্ছে হলো চা খেলাম সন্ধ্যের দিকে, 7টার দিকে। শুধু চাই খেয়েছিলাম, বিস্কুট খাইনি। তো তারপরে হচ্ছে হলো তোমার এই দোকান টোকান বন্ধ করে 10টার দিকে, ও আচ্ছা, তারপরে হচ্ছে হলো 9টা-10টার দিকে বৌদি ফোন করেছিল। আসলে তোমাদেরকে যে বলছিলাম যে আমাদের বাড়িতে একটা পিকনিক হওয়ার কথা আছে, এই দাদা বৌদি, তারপরে হচ্ছে বেশিরভাগ মানে প্রত্যেক বছরই হয় পিকনিকটা। মানে আমি, বড়দা, বৌদি, দিদি এরাই করি। এবার তারপরে হচ্ছে হলো তোমার এইবার দাদা আছে, মানে আমি ছোড়দা, কাকার ছোট ছেলে, তো ছোড়দা আছে, ওর জন্যতে ভাবলাম মানে এইবার সবাই মিলে হচ্ছে, ছোড়দাও থাকছে পিকনিকে। তো আমরা এই সবাই মিলে কালকে পিকনিকের দিন ঠিক হয়েছে, কালকে পিকনিক হবে, ঠিক আছে। তো তার জন্যই বিরিয়ানির মেনুও ঠিক হয়ে গেছে, বিরিয়ানি হবে আর চিকেন চাপ হবে, এগুলোই হবে। তো এগুলোর জন্য বাজার টাজার করতে হবে, সেগুলোই হিসাব কিতাব করতে এসেছিল ছোড়দার হাতে। আমি দোকান থেকে আসার পরে তারপরে হচ্ছে হলো তোমার সেগুলো হিসাব কিতাব করা হলো। তারপরে হচ্ছে হলো তোমার এখন এই যে হলো তোমার আমার দোকানেই তো মানে সবকিছু আছে। তো মাংসটা যেহেতু কাকা বিক্রি করে, কাকাই দিয়ে দেবে মাংসটা, তো এখান থেকে হয়ে যাবে। আর কিছু তো কেনার নেই তেমন বাইরে। তো এই দিয়েই কালকে রাত্রিরে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে, ঠিক আছে। তো কালকের ব্লগটাও একটা ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা কেউ মিস করবে না, ঠিক আছে। তো তারপরে 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই খাওয়া দাওয়া করলাম। তো হচ্ছে হলো তোমার প্রথমে তো কাকার হচ্ছে মানে ছোদ্দা আসলো, ছোদ্দার সঙ্গে অনেকক্ষণই কথা হচ্ছিল এইসব ব্যাপার নিয়ে। তো কথা টথা হয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ওই মাছের কালিয়া আর হচ্ছে হলো ভাত। খাওয়া দাওয়া করে তারপরে ওপরে চলে এসেছি। ওপরে চলে এসে দেখো এখানে কিন্তু আমার বিছানা করা হয়ে গেছে অলরেডি, গাছেও জল দেওয়া হয়ে গেছে। ভিজে জামা প্যান্টগুলো উল্টে দিলাম, সব কাজই কমপ্লিট। এবার শুয়ে পড়বো। আর ভিডিও এডিটিং তো আছে সাথে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।